নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা বেনারসে, আজকে বেনারসে আমাদের দ্বিতীয় দিন, আর এটা ডিসেম্বরের ফার্স্ট উইক। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। আমরা খাবো বেনারসি স্ট্রিট ফুড। ये है जलेबी आपके लिए, ये दो दीजिए, ठीक है। हाँ बस बस एक ही है ना, एक ही प्लेट। আমরা বেনারসে এসেছি, আজকে দ্বিতীয় দিন, তাই আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, দেখব এই পুরনো শহরটাকে। ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, হঠাৎ দেখি মোদিজির একদম ভীষণ প্রিয় সেই চায়ের দোকানটা, যেটা আমরা টিভিতে দেখেছিলাম। অমনি দাঁড়িয়ে পড়লাম, এখানে তাহলে চা খেতেই হয়। দেখি ভালোই ভিড় রয়েছে, ভেতরেও অনেকে বসে চা খাচ্ছে, আবার বাইরেও এখানে খাটিয়ার মধ্যে বসে চা খাচ্ছে। আমরাও বসে গেলাম চা খেতে। চায়ের সাথে আবার পানের দোকানও আছে। এখান থেকে মোদিজি চাও খেয়েছিলেন, আবার পানও খেয়েছিলেন, সেটাই আমরা টিভিতে দেখেছিলাম। দেশের প্রধানমন্ত্রী যে দোকান থেকে চা খায়, সেখান থেকে চা খেতে পাওয়ার সৌভাগ্য অনেক। চা খেতে খেতেই শ্বশুরমশাইয়ের ফোন এলো। উমেশ তাই শ্বশুরমশাইয়ের সাথে গল্প করছে, আমি ছেলেটাকে ধরে এখন চা খাচ্ছি আর ভিডিও করছি। রাস্তার ধারে বসে আমরা চা খাচ্ছি, আর আমি ভিডিওটিতে দেখা যাচ্ছে কত ফরেনার্স ঘুরে, মানে এত ফরেনার্স রয়েছে, ঠিক ঋষিকেশে যেরকম প্রচুর ফরেনার্স থাকে, এখানেও ঠিক তাই। যত আমাদের ধর্মীয় স্থান আছে, সব ধর্মীয় স্থানেতে ওরা ঘুরে বেড়াচ্ছে। ভালো, এটা একদিক থেকে আমাদের গর্বের বিষয়, আবার আরেকটা দিক থেকে খারাপও লাগে যে আমাদের ভালো জিনিসগুলো নিয়ে ওরা নানা রকম বুক পাবলিশ করে দিচ্ছে, আর সেগুলোই বেস্ট সেলার হয়ে যাচ্ছে। আর সেখানে আমাদের এখানকার এত ট্যালেন্ট থাকতেও লোকজন সেগুলোকে মানে খুব একটা নজর দিচ্ছে না, সেটাই আর কি। এখন 2:30 বাজছে, আমরা এখন মন্দির যাচ্ছি রিক্সা করে চেপে। চারিদিকে ফরেনার্স রয়েছে। সকালবেলায় দেখালাম যে একটা পুরো বিল্ডিংয়ে ওরাই রয়েছে, এখন পুরো রাস্তার মধ্যে ওদেরকে দেখতে পাচ্ছি। যোগা করতে এসেছে, বুঝেছো? সবই যোগা ম্যাট নিয়ে এসেছে। মানে এই পুরো ডিসেম্বর জানুয়ারি সব ওরা পুরো ইন্ডিয়াতে থাকবে, মানে এখানে থাকবে, প্লাস তোমার ঋষিকেশে থাকবে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম ঋষিকেশে থাকে। গেট নাম্বার 1-এর দিকে যাচ্ছি, আর কালকেও গেছিলাম, আজকেও যাচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ডে, দ্বিতীয় দিন বেনারসে। আমরা এবার বেনারস এসেছি, আমাদের একদম ইচ্ছে হচ্ছে যতটা সম্ভব আমরা বেনারসটাকে ঘুরে ঘুরে দেখব। এত সুন্দর একটা জায়গা, এত পবিত্র একটা জায়গা, তার সমস্ত কিছু দেখব, অনুভব করব, সেটাই আমাদের ইচ্ছে। তাই আমরা পায়ে হেঁটে যতটা সম্ভব ঘুরছি। জানো তো, মন্দির দর্শন করার বেশ কয়েকটা গেট রয়েছে, তবে আজকেও আমরা সেই 1 নম্বর গেটের মধ্যে দিয়েই যাচ্ছি। আজকে আমরা কাশী করিডোরও দর্শন করব। আগের দিন বেশি হাতে সময় ছিল না, তাই হয়নি। আর কাশী করিডোরের ওখানে ক্যামেরাও অ্যালাও আছে। আমাদের ভোগগ্রহণ হয়ে গেছে, অপূর্ব ভোগগ্রহণ অন্নপূর্ণা মন্দিরে আমরা ভোগগ্রহণ করলাম। এটা ফ্রি মিল ছিল। তারপরে আমরা কিছুটা দান করেছি, যেটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী, যাতে এই সুন্দর দান কার্য যেটা চলছে সেটা চলতে পারে। অনেক মানুষ এসে দান করছেন, আমাদের পক্ষেও যেটুকু সম্ভব হয়েছে আমরা করেছি। খুব ভালো লাগলো, অপূর্ব, মন ভরে গেল। অন্নপূর্ণা মায়ের প্রসাদ গ্রহণ করে মন ভরে গেল আমাদের। বিশালাক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছ, বিশালাক্ষ্মী মন্দিরের সামনে চলে এসেছি। এই যে ক্যামেরা রাখতে হবে কিনা জানি না, দেখছি। দর্শন হয়ে গেছে আমাদের, আরতি দেখলাম, তারপরে আমরা
আরতির যে প্রসাদ হয় সেটাও খেলাম। তারপরে এখন আমরা বসে আছি, একটুখানি রেস্ট নিচ্ছি মন্দিরের সাথে। দেখো মন্দিরের ঠিক জাস্ট বাইরে এরকম বসার জায়গা করেছে জুতো পরার জন্য, সেখানেই আমরা বসেছি। এবারে জুতো পরে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের খুব ভালো একটা দর্শন হলো, মায়ের শক্তিপীঠ এটা একটা দর্শন হলো, খুব ভালো লাগলো। এরপরে আমরা আবার অন্য একটা মন্দিরে যাব। ऐसा क्यों किया है पता है? विशालाक्षी मंदिर में अगर फोटो भी ले लेगा गलती से, ओरिजिनल पीछे है, ठीक है? देखो लस्सी। अभी ये लस्सी है, मलाई है। আচ্ছা আচ্ছা, काशी कॉरिडोर, ये देखो ये लोग यहाँ पे खड़े हैं। हे मनमी, हे मनमी, यहाँ पे एक फोटो लेता हूँ तुम लोगों का, बैठो। বন্ধুরা বন্ধুরা এখন 5:45 বাজছে। মণিকর্ণিকা ঘাটের একদম সামনে দাঁড়িয়ে আছি আমরা। 6টা থেকে আরতি স্টার্ট হবে, সেটা দর্শন করব। এত দুষ্টুমি করছে কিছু বলার নেই, জানো তো। ওকে সামলাতে সামলাতে আমরা আর ভিডিও করতে পারছি না। ও চারিদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমরা ওখানে ভারত মাতার সামনে মানে ফটোও তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। ছেলে চারিদিকে পালাচ্ছে, আর এখানে এত লোকজন, কোথাও যদি হারিয়ে যায় কি করব বলো। সেই কারণে ভিডিওর দিকে আর বেশি মন নেই আমাদের এখন ওর দিকেই বেশি দৃষ্টি দিতে হচ্ছে। এখন মণিকর্ণিকা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এবার চলো ঘাটটা একটু দর্শন করাই তোমাদের। বন্ধুরা ঘাটটা দর্শন করাই। দেখো এখানে সুন্দর হ্যান্ডেল করে দিয়েছে, যাদের পায়ের একটু প্রবলেম আছে তারা এটা ধরে ধরে নামতে পারবে। কি ভালো হয়েছে, আমাদের মতন যে সমস্ত মানুষদের পায়ে প্রবলেম রয়েছে। তো আমারও তো পায়ে প্রবলেম আছে জানো তো, আমার দুটো পায়েতেই এখন নি ক্যাপ পরা আছে, তারপরেই আমি এত হাঁটতে পারছি। মানে আমার মুখ দেখে কেউ বুঝতে পারে না যে আমার এতটা শরীর খারাপ। ভাবো আমার থাইরয়েড 10 ক্রস করে গেছে, তাও আমি বারাণসীর রাস্তায় ঘুরছি। মাথা ঘুরে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেজন্য একটু ধীরে ধীরে করছি। কিন্তু এখানে তো রেস্ট নিতে এসেছি, সেই কারণে ভালো লাগছে এখানে, জানো তো। এখানে আসার পর থেকে আমি একটু সুস্থ ফিল করছি। ভাগ্যিস এলাম সত্যি, ঠাকুরের আশীর্বাদে আসতে পেরেছি। আসার পর থেকেই দেখছি যে শরীরটা অনেকটা ভালো রয়েছে, জানো তো। আমাকে 3 উইকস পরে আবার গিয়ে সব কিছু টেস্ট করাতে বলেছে, তখন টেস্ট করাবো। আশা করি আমার অনেকটাই হয়তো রিকভার করে যাব। তবে আমি মানে এখানে আসার পরে বিশ্বাস করো আমার এত রিলিফ হচ্ছে না, এত ভালো লাগছে। একটু আমার বিপিটা হাই হয়ে যাচ্ছে ঠিকই, মানে আমার ছেলেটা খুব দুষ্টুমি করছে, সেই কারণে। যাই হোক চলো, এসব কথা থাকবেই, জীবন আছে যখন তখন এসব সমস্যা থাকবেই। এবার আমি তোমাদের মণিকর্ণিকা ঘাটটা দেখাই। এই যে আমার ছেলে আর উমেশ দুজনেই একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে ঘাট দেখতে। দেখো সন্ধে হয়ে গেছে, এখন 5টা, দেখি কটা বাজে, দাঁড়া, হ্যাঁ 5:50 বাজছে। আর এই সময় দেখো সুন্দর লাইট জ্বলে উঠেছে। আর এখন ডিসেম্বরের 1st উইক, কি সুন্দর। এখনই চারিদিক সব অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, খুব। একটা ক্রুজ যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। সেখানে লেজার শো হবে, আমাদের ঠিক জানা নেই, তো আমরা দাঁড়িয়ে আছি। সত্যি যদি লেজার শো হয় আমরা দেখব। দেখো এই পোর্শনে বলছে নাকি লেজার শো হবে, দেখা যাক কি, আর বুঝতে পারছি না। ये क्या है? इडली, कांचीपुरम इडली। कांचीपुरम इडली थोड़ा मीठा मीठा रहता है, मीठा नहीं रहता है, किशमिश दिया रहता है। দেখো একদম মন্দিরের পাশে বসে।
এই জায়গাটায় বসে খাচ্ছি আমরা। দারুণ খেতে না? খুব ভালো খেতে না বাবু? না আমি আর খাবো না, আমি আর খাবো না, তুমি আর ছেলে খাও। না আমি আর খাবো না, আমি শুধু কফি খাবো। जो खाएंगे नहीं একদম আমার খিদে পায়নি একদম। ওখানে এত সুন্দর ভোগ খেয়েছি আর এত কোয়ান্টিটিতে খেয়েছি, এখন আর আমার কিছু খেতেই ইচ্ছে করছে না, শুধু জলটা খাবার ইচ্ছে ছিল, ওই জলটা নিয়ে খেয়েছি। এই যে কফি রয়েছে, হ্যাঁ এই কফিটা 35 নিয়েছে। কফি তো ঠিকই আছে, আমাদের ওখানেও 35, 30, 40 নেয়। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবার আগেই বেসিক্যালি তোমার কালভৈরব মন্দির দর্শন করা উচিত, মানে আমি যতটুকু জানি। কারণ একটা কথা আছে, সেটা হচ্ছে যে সমস্ত ভগবানের না একটা ক্ষেত্রপাল থাকে। ক্ষেত্রপাল মানে হচ্ছে একটা জায়গা, সেই জায়গাটাকে ক্ষেত্র বলে, তার যিনি দ্বার রক্ষক তাকে ক্ষেত্রপাল বলে। তো সেই ক্ষেত্রপাল কাশী বিশ্বনাথের ক্ষেত্রপাল হচ্ছে যে কালভৈরব, সেজন্য তার দর্শন যদি না হয় তাহলে কিন্তু কাশী বিশ্বনাথ দেবের যে পুরো দর্শনটা সেটা কমপ্লিট হয় না। এখন এটুকুই বলছি ভাই, রাস্তায় যেতে যেতে কথা বলছি, হাঁপিয়ে গেছি। গত 1 ঘন্টা ধরে কন্টিনিউয়াস হেঁটে চলেছি, ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর বেশি কিছু বলতে পারছি না ভাই, তবে ডিটেলসে তোমাদের অবশ্যই জানাবো। মন্দির কালভৈরব মন্দিরে এই যে এইদিকে একটা অ্যারো দেখা গেছে, এই যে দেখা গেছে, যেতে হবে এইদিকে। কালভৈরব মন্দিরের সামনে বসে আছি, আমাদের দর্শন হয়ে গেছে। দর্শন হয়ে একটু বসেছি, প্রার্থনা করলাম। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, ভৈরব মন্দিরের সামনে। ওখানে তো হ্যাঁ, আর ভেতরে তো ফটো তোলা বারণ, ক্যামেরা নিয়ে ঢুকতে দিয়েছে, মানে আমরা ব্যাগে রেখে দিয়েছিলাম মোবাইল নিয়ে, কিছু অসুবিধা হয়নি, কিন্তু বার করিনি। ঠিক বাইরে এসে যখন বসেছি সেখানে আমরা ভিডিও করছি। मैं दुकान देखते देखते जा रहा हूँ, इतना सारे दुकानें हैं, पूरा गली गली में दुकान, 1 इंच भी जगह खाली नहीं है। मेंटेनेंस मैं बोलो 2 लाख लोग आते रहेंगे तभी ना, लाखों लाख लोग आते रहेंगे हर रोज़। सब दुकान में भीड़ भी है, लोग भी ले रहे हैं। আমরা ডিনার খেতে এসেছি, এখন বাজছে 8:45। হ্যাঁ 8:45 বেজে গেছে। আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি জানো তো, অনেক রাস্তা হেঁটেছি। একদম ভিডিও শেষে বলে দেবো আজকে সারাদিন আমরা কত কিলোমিটার হেঁটেছি। যাই হোক, আজকে কি খাবার অর্ডার করেছি জানো তো? একটা জেম থালি অর্ডার করেছি আর একটা নর্থ ইন্ডিয়ান থালি অর্ডার করেছি। আর রেস্টুরেন্টের নামও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে তিলোত্তমাস। অ্যাড্রেসটা দিয়ে দেবো। মন্দিরের যে 1 নম্বর গেটটা আছে, সেই মন্দিরের 1 নম্বর গেটের কাছাকাছি, বুঝেছো? ফরেনাররাও খাচ্ছে, দেখো দেখো। অ্যাটমসফিয়ারটা ভালো। আর ছেলে দেখো জোর করে মোবাইল নিয়ে নিয়েছে, ওর হাত থেকে নিলেই প্রচণ্ড কান্নাকাটি করছে। আমরাও এতটা টায়ার্ড হয়ে গেছি যে আর পারছি না জানো তোর সাথে লড়াই করতে, এত দুষ্টুমি করছে বলা যায় না। আচ্ছা এটা জেন থালি, দেখো জেন থালি, এটার দাম হচ্ছে 290, রাইট? 290। আর এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান থালি, এটা হচ্ছে 240। এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে রায়তা নেই আর পনির নেই, বাকি একই आइटम আছে। पनीर, हाँ पनीर और रायता छोड़ के बाकी सब एक ही है। तुमको एक्स्ट्रा ये दिया है आलू सब्जी, तुमको आलू पसंद है करके। চলো খেতে শুরু করো। কেমন লাগছে খেতে? भयंकर बढ़िया, ভয়ঙ্কর बढ़िया, দারুণ লাগছে কিন্তু। बहुत दिन हुआ था ना नान मक्का खाते। দারুণ লাগছে টেস্টটা। তিলোত্তমার সামনে
ভিডিওটা করে রাখলাম। এটা হচ্ছে 4th ফ্লোরে। আর খাবার দাবার খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আর বেঙ্গলি টাচ ছিল। আলুর তরকারি যেটা, সেটা তো একদম পরিষ্কার বাংলার। হ্যাঁ, নামটাও হচ্ছে তিলোত্তমা। তবে ওনাদের সাথে কথা বলে বুঝলাম যিনি ওনার হচ্ছেন, তার মা হচ্ছেন বেঙ্গল থেকে, তার নাম হচ্ছে তিলোত্তমা, সেই জন্য এই জায়গাটার নাম তিলোত্তমা দিয়েছেন। খাবার দাবারও অনেকটাই বেঙ্গলি টাচ আছে, খুব সুন্দর, ভীষণ মন ভরে গেল, বিশ্বাস করো মন ভরে গেল।